যাওয়ার পথে এখনও সেই পুরনো দিনের মায়াপুরের আপনারা সেই খড়ের ছাউনি ভজন কুটির দেখতে পাচ্ছেন। তো এখনও তার প্রমাণ রয়েছে যে আগে আমাদের মায়াপুরে যখন প্রভুপাদ এখানে ছিলেন তো ভজন কুটিরগুলো এরকম ছিল। আপনারা দেখছেন সম্পূর্ণ খড়ের নির্মাণ। তো এখন মানে ইটের প্রাচুর্য আর বিল্ডিংয়ের মধ্যে সেটা আর বোঝা যায় না, কিন্তু এরকমভাবে আগে পুরনো আমাদের ভজন কুটিরগুলো ছিল। আপনারা সেটা দর্শন করুন। প্রভুপাদের আমলে সব এরকম ভজন কুটির ছিল। তো তার পাশেই এখানে গোশালা আছে। তো এই জায়গাটা দীক্ষা প্রাঙ্গণ। তো এই প্রাঙ্গণে প্রবেশ নিষেধ। এখানে সুভাষস্বামী গুরু মহারাজের দীক্ষা প্রাঙ্গণ, এখানে দীক্ষা হয়। তো এটাও আপনারা দর্শন করুন। আর এখানে কিছু যদি কিনতে হয় রাধা মাধবের তো সেটাও এখানে পাওয়া যাবে। তো এটা গোশালার সামনে আছে, দর্শন করুন। সুন্দর জায়গা। তো এই মায়াপুরে দেখতে ভালো লাগে, কিন্তু অনেক কর্মী আছে দেখুন, তারা কাজ করছে কীভাবে, আর বসে আছে এইভাবে। এদের পরিশ্রমেই মায়াপুরে এত ভালো আছে। তো প্রভুদের পরিশ্রম, অক্লান্ত পরিশ্রমে মায়াপুর এত সুন্দর। এদিকে আপনারা দেখছেন শ্রুতি ভবন। শ্রুতি ভবনের জায়গাটা আপনাকে দেখিয়ে দিই, আপনারা দেখুন। এটা হচ্ছে শ্রুতি ভবন। হ্যাঁ, শ্রুতি ভবনের গেটটা সামনে রয়েছে। আমি শ্রুতি ভবনটা এখানে দেখাচ্ছি। আর ঠিক শ্রুতি ভবনের সামনেই আছে নিত্যানন্দ কুঠির। এটা হচ্ছে নিত্যানন্দ নিত্যানন্দ কুঠিরে সব অনেকে যারা দরিদ্র শ্রেণীর মানুষ তারা এসে থেকে এখান থেকে যায়। তো আপনারা দেখলেন নিত্যানন্দ কুঠিরের অপোজিটটা আমি দেখালাম রাস্তা থেকে। তো মেন গেটটা সাইড দিয়ে রয়েছে। হরে কৃষ্ণ।